আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবে। এটা দিয়েছে ক্লেভার মাঙ্কি থেকে। বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। কোনো এক সময় নদীর পাড়ে একটি বানর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। তো রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার মানে নদীর ঠিক মাঝখানে একটা ছোট দ্বীপ ছিল, তাতে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। দ্বীপের সেই গাছগুলোতে মিষ্টি আর রসালো ফল ফলতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদীর পাড় থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নদীতে একটা বেশ বড় পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, যার একটা অংশ জলের ওপরে ছিল। বান্ডে একদিন অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, দ্বীপের সেই সুস্বাদু ফলের লোভে আকর্ষিত হয়ে দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, পাড় থেকে পাথরে লাফালো। অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দি আইল্যান্ড, এবং সেখান থেকে ঝাঁপ কেটে দ্বীপে চলে গেল। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ, মনে মনে বলল খুব কঠিন নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। তো সে দ্বীপে গিয়ে মিষ্টি ফল খেয়ে উপভোগ করতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার। দেয়ার মানে এখানে দ্বীপের কথা বলছে, যে দ্বীপে প্রায় কোনো প্রাণী ছিল না বললেই চলে। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, হি মানে মাঙ্কি, তাই বানরটার কোনো বিপদও ছিল না। হেন্স সুতরাং দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দি আইল্যান্ড এভরিডে, তাই বানরটা স্থির করেছিল যে সে প্রতিদিন ওই দ্বীপে যাবে। এতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। তো ক্যাপিটালের স্মল এতে আছে দেয়ার ওয়্যার সাম আদার অ্যানিমাল অন দ্য আইল্যান্ড, বলছে দ্বীপে অন্য প্রাণী কিছু প্রাণীও ছিল। ফলস দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার। বিতে দিয়েছে দ্য মাঙ্কি ইউজড দ্য রক টু জাম্প টু দি আইল্যান্ড, বলছে পাথরটা ব্যবহার করতো দ্বীপে যাওয়ার জন্য। এটা ট্রু, মানে পাড় থেকে লাফিয়ে পাথরে যেত, পাথর থেকে সে দ্বীপে চলে যেত। সাপোর্টিং স্টেটমেন্ট এটা দেবে দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দি আইল্যান্ড। বিয়ের দাগে কিছু প্রশ্ন আছে তিনটে। এর দাগের প্রশ্নটা বলেছে হোয়াট কাইন্ড অফ ফ্রুটস ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড, দ্বীপে কী ধরনের ফল ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দি, গ্রিউ অন দি আইল্যান্ড দেবো। এটা আমরা প্রশ্ন অনুযায়ী লিখবো, তাই গ্রিউ অন দ্য আইল্যান্ড দিয়ে দেবো। বিতে দিয়েছে হোয়ার ওয়াজ দ্য রক, পাথরটা কোথায় ছিল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, নদীতে একটা মানে নদীর পাড় থেকে কিছুটা দূরে নদীতে একটা বড় পাথর ছিল। সিতে দিয়েছে হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দি আইল্যান্ড এভরিডে, কেন বানরটা ঠিক করেছিল যে সে প্রতিদিন ওই দ্বীপে যাবে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, মানে দ্বীপটাতে কোনো প্রাণী প্রায় ছিল না বললেই চলে। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই বানরটার কোনো বিপদও ছিল না। সো দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দি আইল্যান্ড এভরিডে, তাই বানরটা স্থির করেছিল যে সে প্রতিদিন দ্বীপে যাবে। সিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে শব্দ নিয়ে বসাতে হবে। এর দাগের হবে দ্য থিপ জাম্পড ফ্রম দ্য রুফ অ্যান্ড ভ্যানিশড, ছাদ থেকে লাফিয়ে চোরটা অদৃশ্য হয়ে গিয়েছিল। বিতে ইফ ইউ ডু নট প্র্যাকটিস রেগুলারলি, যদি নিয়মিত অভ্যাস না করো, ম্যাথামেটিক্স উইল সিম ডিফিকাল্ট টু ইউ, অঙ্ক তোমার কাছে কঠিন লাগবে। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। নাম্বার 2তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে এর দাগে আছে আলী এবং সুদীপ দুজন আছে, তাই দেবে আর এই ওয়ার্কের সাথে আইএনজি, আর ওয়ার্কিং লেট টুডে। বিতে শি আছে, ইজ হবে, তাই লিসেনিং টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন। 3তে মেক সেন্টেন্স, এতে অনেস্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আর বিতে ট্রু, ইট ইজ এ ট্রু ইনসিডেন্ট। নাম্বার 4এ আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এ হবে মিস্টার ব্রাউনস লিভ ইন ইংল্যান্ড, আর বিতে হবে দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং। রাইটিং স্কিলে দিয়েছে ডেসক্রাইবিং ইয়োর সেলফ বলতে তোমার নিজের সম্পর্কে লিখতে হবে। তো এক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে যে স্টুডেন্ট হয় ছেলে হতে পারে মেয়ে হতে পারে। তো যে মেয়ে হবে তাহলে সে লিখবে মাই নেম ইজ পায়েল মুখার্জি, এখানে যেমন আছে সেখানে সে তার নিজের নাম দেবে। আই এম এ গার্ল, মুখার্জি ইজ মাই সারনেম, আই লাইক মাই নেম। মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কল মি মাই নেম বাই নেম ডোনা। মাই ফাদার ইজ অ্যান অফিসার, হি ইজ আমার বাবা একজন নাকি অফিসার, হিজ নেম ইজ মিস্টার পুলক মুখার্জি। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আমার মা হচ্ছে গৃহকর্ত্রী। শি ওয়ার্কস অ্যাট হোম, ঘরে কাজ করে। দে লাভ মি ভেরি মাচ, আমাকে খুব ভালোবাসে তারা। মাই মাদার টেলস মি ফাইন স্টোরিজ, আমার মা সুন্দর গল্প বলে। আই এম 10 years old, আমি 10 বছর বয়স আমার। আই এম স্লিম অ্যান্ড হেলথি, আমি রোগা এবং স্বাস্থ্যবান। মাই কমপ্লেকশন ইজ ভেরি ফেয়ার, আমি খুব ফর্সা। মাই হেয়ার ইজ লং, চুল লম্বা। মাই হবিজ আর রিডিং, লিসেনিং টু মিউজিক অ্যান্ড পেন্টিং।
বই পড়া, গান শোনা এবং ছবি আঁকা। আই গো টু স্কুল এভরি মর্নিং, প্রতিদিন সকালে আমি স্কুলে যাই। মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস, স্কুল আমার বাড়ির কাছে। আই লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে মানে স্কুলে যেতে আর কি খুব পছন্দ করি। দেয়ার আই লার্ন মেনি থিংস, সেখানে আমি অনেক কিছু শিখি। মাই টিচার্স আর ভেরি গুড, আমার শিক্ষক শিক্ষিকারা খুব ভালো। দে অলসো লাভ মি ভেরি মাচ, তারাও আমাকে খুব ভালোবাসে। আই লাইক দেম ভেরি মাচ, আমি তাদের খুব পছন্দ করি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। উই অল প্লে টুগেদার, আমরা সবাই একসাথে খেলি। দে কাম টু মাই হাউস, তারা আমার বাড়িতে আসে। আই অলসো গো টু দেম, আমি তাদের বাড়িতেও যাই। এটা হলো আমি একটা মেয়ের সম্পর্কে বললাম। আর যদি কোনো স্টুডেন্ট ছেলে হয় তো সে লিখবে আই অ্যাম স্বপন, আই অ্যাম এ বয়, মাই ফুল নেম ইজ স্বপন বোস। আই লাভ মাই নেম, আমি আমার নামটা পছন্দ করি। পিপুল লাভিংলি কল মি বাবি, আমাকে ভালোবেসে লোক আমাকে বাবি বলে ডাকে। মাই হাউস ইজ নিয়ার নিকো পার্ক, আমার বাড়ি নিকো পার্কের কাছে। মাই ফাদার ইজ এ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার। মাই মাদার ইজ এ টিচার, আমার বাবা মা একজন শিক্ষিকা। সি টিচেস ম্যাথামেটিক্স অ্যান্ড সামটাইমস হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক। তো আমার মা হচ্ছে আমাকে অঙ্কের টিচার আমার মা, এবং তিনি আমাকে কখনো কখনো আমার হোমওয়ার্ক করতে সাহায্য করে। উই গো টু স্কুল টুগেদার, মানে মায়ের সাথে একসাথে স্কুলে যাই। উই আর ইন দ্য সেম স্কুল, আমরা একই স্কুলে যাই। আই এম ফন্ড অফ কমিক্স, আমার কমিক্স খুব ভালো লাগে। আই এম ফন্ড অফ গেমস, খেলতে ভালোবাসি। আই টেক ইন্টারেস্ট ইন রিডিং, আমার পড়ার প্রতি আগ্রহ আছে। আই লাভ মাই পেরেন্টস, আমার বাবা মাকে আমি ভালোবাসি। দে আর ফন্ড অফ মি, তারাও আমাকে খুব পছন্দ করে। বাট দে আর অলসো ভেরি স্ট্রিক্ট, কিন্তু তারা খুব কঠোর, মানে নিয়মানুবর্তিতার দিক থেকে কঠোর। দে ডু নট অ্যালাউ আস টু ওয়াচ টু মাচ টেলিভিশন, খুব বেশি টেলিভিশন দেখাতে তারা অনুমতি দেন না। আই হ্যাভ এ সিস্টার, আমার একটা বোন আছে। শি ইজ ইয়াঙ্গার টু মি, আমার থেকে ছোট। শি গোজ টু এ ডিফারেন্ট স্কুল, সে একটা অন্য স্কুলে যায়। বিং দ্য বেবি অফ দ্য ফ্যামিলি, শি ইজ এভরিওয়ানস ফেভারিট, যেহেতু সে ছোট তাই পরিবারের কাছে সে সবার কাছে খুব প্রিয়। অলদো উই ফাইট সামটাইমস, যদিও আমরা দুজনে মাঝে মাঝে লড়াই করি আর কি। লাইক এনি ব্রাদার অ্যান্ড সিস্টার, যে কোনো ভাই বোনের মতো। উই গেট অ্যালং ভেরি ওয়েল, কিন্তু আমরা দুজনে খুব একসাথে আনন্দ করেও থাকি। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।